এই শিশুর মধ্যে আপনারা কি এমন দেখলেন? যেদিন এই শিশুর লীলা প্রকট হবে সেদিন যত পাপী তাপী আছে সবাই উদ্ধার পাবে এর কৃপায়। থাক 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 থাক, এখনই এত সব কথা বলতে হবে না। যা হবে যদি কপালে তাতে তো সব দেখে যাব। আমি আপনার সব কাজ করে দেব। আপনার তো কোনো খাস নোক নেই। আমার আবার খাস নোক না বাট, আমার কোনো খাস নোক নেই। তবে তুমি যদি চাও আমার কাজ করতে তবে করো, কিন্তু আমার কাজ করার অর্থ শুধু আমার কাজ করা নয়, সকল মানুষের সেবা যত্ন করা। শোনো বাপু, যেখানে সেখানে বাসন ধোবে না, ঠিক আছে? বাসন মাজা, কাপড় কাচা সবকিছু আমাদের বাড়ির পেছন দিকে একটা খিড়কি পুকুর আছে, সেখানে গিয়ে করতে হবে। আর রান্নার চল আমাদের বাড়ির পেছন দিকে একটা কুয়ো আছে, সেখান থেকে গিয়ে নিয়ে আসবে, বুঝলে? আর ঘরদোর যদি ঝাড় দিতে মুছতে হয় তাহলে কিন্তু যা হোক করে সারলে হবে না। এ বাড়ির লোকজন ধুলো ময়লা একেবারে পছন্দ করেননি। কিন্তু চোর ডাকমা, কিছু মনে করিস না, আমার কথা শোন। নিজের মায়ের কান্ডি কানা তো নিজের চোখে দেখছিস। কুমারী জ্বর থেকে ওটার সঙ্গে সঙ্গে কেমন আদর যত্ন বেড়ে গেছে দেখেছিস? তুই যে বড় মেয়ে, সেদিকে কোনো খেয়াল আছে? এখনো বলছি পদ্ম, নিজেরটা বুঝে নাও, নাহলে কিন্তু পস্তাবে। কি সব মনে সে কান্ডি! ও মা গো, কি কান্ডি কি কান্ডি! ও মা, কি কান্ডি দেখো গো ছোট ঠাকুমা, কি কান্ডি দেখো। ছোট জাতের মেয়ে ওই বাউন্সে শুয়ে নিল সর্দারের বেটি। বলি, ও সুবালা, চোখের মাথা কি খেয়েছিস তোরা? একটু দেখে শুনে কাজ করতে পারিস না? কেমন পাপটা হতে দিলি তোরা? বাউন ঠাকুরকে ছুঁয়ে দিল। কি করবো বলুন ছোট মা? কখন থেকে কইছি সাবধান হ সাবধান হ, তা বেটির কানে কোনো কথাই ঢুকছে না। ওর অনেক খাস নোখ হয়েছে কিনা? ধন্যি বাপু, তোমার এত গোবর কিসের গো? হ্যাঁ, এখন তো প্রায়শ্চিত্ত করতে হবে। না না, ওসবের দরকার নেই কোনো, থাক। নেই বললে কি করে হবে ঠাকুর মশাই? আপনি হলেন গিয়ে বাউন পূজারি, আর ও হলো বাঘ দি বেটি। ছুঁয়ে দিলে পাপ হবে না? আপনার বাবা যখন আসতেন তখন আমরা পর্যন্ত সরে সরে থাকতুম, যাতে ছায়া না মারাতে হয়। কি হয়েছে কি ছোট করিমা? কি আর হবে? তোমার তো কোনো কালেই কোনো কাণ্ডিক জ্ঞান ছিল না। সর্দারের বেটিকে নিজের দাসী করেছো, তা কিছু মনে করো না, সে তো সমাজের রীতিনীতি কিছুই জানে না। দেখো এবার সংসারটা ছাড়কার হবে, ওই বাউন্ডা ওকে ছুঁয়ে দিয়েছে। যাকে টাকে ঘরে ঢোকালে এমনই। কে প্রতিবাদ করবে শুনি? কে প্রতিবাদ করবে? মায়ের বুকের উপর কে প্রতিবাদ করবে? ছি ছি, আমার কারণে বেচারি মেয়েটার কি অপমানটাই না হলো। আমারই একটু সাবধান হওয়া উচিত ছিল। আসলে আমি তো এত জাতপাত, বৌরানী বা কি ভাবলেন। ও শুধু, তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমার কথা কোনো সঙ্গে কেনি। এবার দেখো চোরটা, ওই মেয়েকে নিয়ে এখন কত আদিক্ষেত হবে। দোষ করলেও সে কোনো সাজাই পাবে না। এই সংসারে যে ঠিক কথা কয় সেই তো বড় হয়ে যাবে। আমি তো তোমাকে আগেই কয়েছি পদ্ম, সব কথার মধ্যে কথা বলার বয়স এখনো তোমার হয়নি। তার কবে হবে?
কিছু মনে করো না, ও তো বিয়ে হয়েছে, ও তো ছোটটি নেই, আর কদিন পরে ছেলেপুলের মা হবে। এখন বলবে না তো উচিত কথা কবে কইবে বলো তো? এক আশ্চর্য মিলন না বাবা, কালী সাধকরা এসে গদাইয়ের মধ্যে কৃষ্ণকে খুঁজছেন, যেন গদাইয়ের আগমনের সঙ্গে সঙ্গেই কালী আর কৃষ্ণের মিলন ঘটছে। কি বলছো রামকুমার? হ্যাঁ, তোমার মতন পণ্ডিতের মুখে এসব কথা মানায় নে। দুটি ধারা সম্পূর্ণ আলাদা। বৈষ্ণব ধারা হলো প্রেম ভক্তির, আর কালী সাধকরা তো শক্তির আরাধনা করে। এ দুটো মিলবে কি করে? কিন্তু দেব তারা তো অভিন্ন। যে যে পদ্ধতিতেই ভজনা করুন না কেন, নক্য তো একটাই। দেখো রামকুমার, মনে অধর্ম ঢুকিও নি। রঘুবীরের সাধক তোমরা, যা হয়েছে হয়েছে। ওই কালী সাধকদের ঢুকতে দিও না, তাদের হিতে বিপরীত হবে। তাক তাক তাক, তর্ক করে কোনো লাভ নেই। আমার গদাধর যেমন ভাবে বড় হবে তেমনটি হবে, যে পথে চলতে চাইবে সেই পথেই চলবে। দেখো বাবা রাম, ভবিষ্যতে যে কি হবে সে বোঝার ক্ষমতা তো আমাদের নেই। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, বিনে কারণে গদাধরে পৃথিবীতে আসেনি। এর পেছনে ঈশ্বরের নিশ্চয়ই কোনো লীলে আছে। হ্যাঁ, সেই লীলা দেখার অপেক্ষাতেই রইলুম আমরা। চাটুর্যে, আমার বিশ্বাস এই গদাধরের আগমনে আমাদের সনাতন রীতিনীতির কোনো তফাৎ হবে না। তাতে অবশ্য কোনো ভুলও নেই। আচ্ছা তোমরা কি বলো তো? হ্যাঁ, ঘরে একটা বেটা এসছে, সেসব বিষয়ে আলোচনা না করে তোমরা ওই সব নিয়ে দক্ষ কি করছো? ইচ্ছে করছে তোমাদের? ঠাকুর মশাই, গদাধরের ব্যাপারে কোনো কার্পণ্য করো না। যা প্রয়োজন আমাকে বলবেন। গদাধরের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। চাটুর্যে, আমায় এবার একটু আসতে হবে, আমার বাড়িতে একটা কাজ আছে। এলো আমাকে ছুঁয়ে দিলি, হ্যাঁ? কুমোরের ছেলে বামুনকে ছুঁয়ে দিলি, হ্যাঁ? আমরা তো দেখতে পারিনি, এই মূর্তিটা এনেছিলুম। এই মূর্তিটা নিয়ে এসেছিলাম, এখন আমাকে 10 বার নাইতে হবে। দাঁড়িয়ে আছে কেন? আমার নাইতে হবে, আমার খুব ঠান্ডার ধার। কি যে করবো? বাবা, বাবা দেখুন, বাবা দেখুন, গদাইয়ের মুখটা কেমন হাসি হাসি, যেন সকলকে করুণা করছে। আমার সোনা ছেলে, আমার মানিক ছেলে।
ঠাকুর, অমন করে কি দেখছো? মানুষে মানুষেই ভেদাভেদ। ঠাকুর, তুমি বড় হয়ে কিছু করো গো ঠাকুর। এই জাতপাতের এই ঝগড়া, এগুলো দূর করে দিও ঠাকুর। আয় আয় আমার সাথে। কাঁদছিস কেন এমন ভাবে? চুপ কর, চুপ কর বলছি। তোর কাঁদার কি আছে বলতো? তোকে তো কেউ কিচ্ছুটি বলেনি, বলেছে সমাজের নিয়ম কানুনের কথা। তোকে কেউ কেন বলতো অপছন্দ করতে যাবে? বৌরানী, আমি সত্যি ঠাকুর মশাইকে দেখতে পাইনি। আমি সত্যি করে তেনাকে ধাক্কা দিইনি। চুপ কর, কাঁদিস নে। ও মা গো মা, বলি মেয়ের গলা দেখো। তোমার একটু লজ্জা করছে না গো? দোষ করে আবার বলছো সাত করে ধাক্কা দিইনি। কি বেহায় মেয়ে মানুষের বাবা। কি হলো কি ছোটবো, এত গোল কিসে? ও ছোট নাটবো, তুমি আজ ঠাউর ঘরে যাবে নি বাচ্চা? আর ঠাউর ঘরে কি করে যাবে? গিয়ে কোনো লাভ নেই। ঠাকুর মশাই তো আর পুজো করতে পারবেন নি, এনাকে এখন ভর সন্ধ্যেবেলা নাইতে হবে, বুঝেছেন? ওই যে ওই বাগদি বেটি ছুঁয়ে দিয়েছে। সে কি কথা গো? বাউন ঠাউরকে ছুঁয়ে দিলে? ছোট জাতের নখ বাউন ছুলে যে বেমশাপ লাগে, কি অশরীর কাণ্ডি বলো দেখি। এবার নিশ্চয়ই সংসারে একটা অঘটন ঘটবে। বলি যাকে তাকে বাড়ি ঢোকাবে, পাপ লাগবে না? ও তো আর ইচ্ছে করে করেনি। ইচ্ছে করে হোক বা অনিচ্ছেই হোক, ছোঁয়া তো লেগেছে। এবার পাপও লাগবে, তার ফল ভোগ করতে হবে। কি হয়েছে কি দিদমা? কে এমন মহাপাপ করলো? তোকে তো বলে কিছু লাভ নেই চন্দন, কারণ তুই তবে ছোঁয়া ছুঁয়ে কিচ্ছুটি মানিস নে। তবে আমার কথা মিলিয়ে নিস, মাউনকে ছোঁয়ার জন্যে এই সংসারে একটা অকল্যাণ হবে। এই যে সর্দারের মেয়ে, চোখের মা, তাকে আমাদের নতুন ঠাউর মশাইকে ছুঁয়ে দিলে তার ফল ভোগ করতে হবে না ভেবেছিস? দিদমা, মানুষ আর মানুষ হিসাবে মানুষকেই জ্ঞান করে না, তাতে পাপ হচ্ছে না? আর একজন নিচু জাতের মেয়ে ব্রাহ্মণ ছুঁয়েছে বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে? সমাজটা পাল্টাচ্ছে দিদমা, আর আপনারা এখনো পড়ে আছেন এসব ছোঁয়াছুঁই নিয়ে। এই কারণে তোকে কিচ্ছুটি কইতে চাইনি, জানিস? এই যে মাইমা, এই দেখুন আমিও মুখে কুলু পেটেছি। কিছু মনে করবেন না, দিনকাল যে বদলে যাচ্ছে সে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাহলে আর কি, আরো এদের মাথায় তুলে নিয়ে নাচু আর পাপের ঘোড়া পূর্ণ হোক। কেউ অজান্তে কিছু করলে তাতে দোষ না কেন, আর শুধু যদি বুঝতোই তাহলে তো এমন দ্বারা কাজ করতো না। দিদমা, আর কতকাল আপনারা এসব ছোঁয়াছুঁই, কুসংস্কার, জাতপাত নিয়ে থাকবেন? সমাজটা পাল্টাচ্ছে দিদমা, সমাজের এই নতুন আলো কি আপনাদের মনের অন্ধকার কোনো দিনও দূর করতে পারবে না?
বড় মা, কি বেপত্তি হলো বলো দেখিনি? এই বর সন্ধেবেলা ঠাউর মশাইকে নাইতে হলো শেষ পর্যন্ত। সবই কপালের ভোগান্তি, নইলে এবারের মানুষেরা এত ভুল কাজ করে কখনো? ঠাউর মশাই আসছে দেখে 10 হাত তপাতে সরে যায়। না না কর্তামা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সন্ধ্যেবেলায় স্নান করবার অভ্যাস আমার আছে। না ঠাউর মশাই, আপনি যাই বলুন না কেন, কাজখানা মোটে ঠিক হয়নি। এই ভর সন্ধ্যেবেলায় আপনাকে এমন করে নাইতে হলো। আমি ছোট বৌমাকে কইব, ও মেয়েকে যেন ছোট বৌমা তার ঘরে ঢুকতে না দেয়। এ বাড়িতে না জেনে এর জন্য কোনো একটা বড় অকল্যাণ যদি হয়। সে কি, আমার জন্য একটা মানুষের মাথার উপর থেকে তার ছাদ চলে যাবে? কিনিমা, ও কাজ আপনি করবেন না, তাহলে তো আমার আরো আরো বড় পাপ হবে। ও না হয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু তার জন্য কি আর কিছু বলবার দরকার নেই? সে আমরা যা করার করব। তুমি নাও দেখিনি, আরতিটা ভালো করে কর। আরতি করুন, শুরু করুন, শুরু শুরু। উমা, কি কাণ্ডি দেখো গো ছোট্ট মা, কি কাণ্ডি দেখো। ছোট জাতের মেয়ে ওই বাউকে ছুঁয়ে নিল সর্দারের বেটি। আমাদের রীতিনীতি কিছুই জানে নে। দেখো এবার সংসারটা ছাড়কার হবে, ওই বাউটা ওকে ছুঁয়ে দিয়েছে। আমি ছোট বৌমাকে কইব, ও মেয়েকে যেন ছোট বৌমা তার ঘরে ঢুকতে না দেয়। আমি না চাইলেও পাপের ভাগী হতে চলেছি, এ হতে পারে না। আমি জানতুম এরকম একটা অকল্যাণ হবেই হবে, আমি জানতুম। হ্যাঁ, হলো তো হলো, ঠাকুর পুজো বাধা পড়লো। এবার দেখো দেখো আর কত বড় বিপদ হবে, একবার দেখো। এই যে ছোট নাটক, হ্যাঁ এবার তুমি কি কইবে? কি কইবে? তোমার নিজের চোখের সামনে দেখতে পেলে কি কাণ্ডি ঘটে গেল। সর্দারের মেয়ে একদম অপয়া। ও মেয়ে বাড়িতে আসার পর থেকে একটার পর একটা কাণ্ডি ঘটে চলেছে। বিদায় করো ওই মেয়েকে, এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো দেখি। তাহলে তাহলে সে কোথায় যাবে? তার তো মাও নেই, দেশেও কেউ নেই, সর্দার এখানে থাকে। আপনি যদি বলেন আমি তাহলে ওকে নিচের ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠাকুর মশাই, আমি তোমার কাছে মাপ চাইছি, ও না বুঝে কাজখানা করে ফেলেছে। ছি বৌরানী মা, আপনি কেন ক্ষমা চাইছেন? ক্ষমা পরে হবে, আগে ওর মেয়েকে নিচে পাঠাও দেখি, পাঠাও। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে আছো কি? পাঠাতে বলছি না, যাও।
চারিদিকটা ভালো করে ধুনো দাও তো, যা মশা হয়েছে। ভাইয়ের কচি গা বড্ড কষ্ট পাবে। মশা তো হবে, চারদিকে যা ঝোপ জঙ্গল। আমি বরং তোমার দাদাকে বলবো ওই গোয়াল ঘরটা একটু পরিষ্কার করে দিতে। শোনো না, ঘরের গাদার ওদিকটা একটু ধুনো দাও তো। আচ্ছা, এসো এসো। বুঝলে ঠাকুরজি, আমি না মাকে বলবো ওকে একটু নজর কাঠি পরিয়ে দিতে। ওই চক্কলে মিলে ওকে যা টানাটানি করছে। তা যা বলেছো, গদাই জন্মানোর পর থেকেই যেন লোকজনের একবারে মেলা বসে গেছে। শোনো, এসো ওদিকটা একটু ধুনো দিয়ে আসি। চলো দেখি, চলো।